হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে, আর এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫২৮ জন। নতুন রোগী শনাক্ত হয়েছে ১,৪৩৪ জন। আর সবচেয়ে ভয়ের যে বিষয়টি সেটি হচ্ছে যে হাসপাতালগুলোতে প্রতিদিনই হাম রোগীর সংখ্যা বেড়েই চলেছে। দেশ জুড়ে বাড়ছে হামের সংক্রমণ। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। বিশেষ করে আক্রান্তদের বড় অংশই ৫ বছরের কম বয়সী শিশু। সারা দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১৬ জন শিশু মারা গেছে। এর মধ্যে ঢাকায় সর্বোচ্চ ১০, ময়মনসিংহে ২ এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেটে ১ জন করে মারা গেছে। এ পর্যন্ত মোট মৃত্যু ৫২৮ শিশু। রাজধানীর হাসপাতালগুলোতেও প্রতিদিন বাড়ছে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। হাম রোগীর সংখ্যা। চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের। সিস্টাররা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে রুগীকে ভালো করার জন্য। সিস্টাররা হয়ে গেছে, এখানে হয়রান হয়ে গেছে। জ্বর, কাশি এবং পাতলা পায়খানা হয়েছে, এখন হামের লক্ষণ আর কি, এই জন্য ভর্তি হবে হাসপাতালে। শিশুদের শরীরে জ্বর ও রেশ দেখা দিলে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করার পরামর্শ চিকিৎসকদের। একটা বাচ্চার যখন জ্বর আসবে, জ্বরের সাথে সাথে যদি ২-১ দিন পর শরীরে র্যাশ দেখা দেয়, তার সাথে যদি তার নাক দিয়ে পানি পড়ে, কাশি হয়, কিংবা চোখ লাল হয়ে যায় বা চোখ দিয়ে কেতুর জমা, যেটা ডিসচার্জ বলে, এই ধরনের যদি কোনো কিছু হয়, অবশ্যই তাকে মিজেলস হিসেবে আখ্যায়িত করতে হবে। সেক্ষেত্রে সেই বাচ্চাটাকে বাসার অন্যান্য ছোট বাচ্চাদের কাছ থেকে আলাদা করে ফেলতে হবে, কারণ তার হাঁচি কাশির মাধ্যমে অন্য বাচ্চাদের এই রোগটা ছড়াতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৩,৮১৩ শিশুর। আর এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮,৬২২ জন। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।